দীপক মহান্তি উৎকল বার্তায় প্রত্যেককে স্বাগত। ছাতা মানেই ভরসা, ছাতা মানেই গ্রীষ্মের দাবদাহ থেকে নিরস্ত, ছাতা মানেই বর্ষার জলের থেকে রক্ষা পাওয়া যায়। সেই ছাতা উৎসব পুরুলিয়ার জঙ্গলমহলে হয়। পুরুলিয়াতে চাকলতোড় এবং বলরামপুরে ছাতা উৎসব হয়ে থাকে। তারই রাজা সাজছেন, সেখানে ছাতা তুলবেন, ছাতা তাড়িয়ে যাবেন, সেখানে ছাতা তোলা হবে এবং সেই উপলক্ষেই আজকে সাজো সাজো রব গোটা বলরামপুর এবং চাকলতোড় জুড়ে। আমি রয়েছি বলরামপুরে এবং সেখানেই আজকে এই রাজা হরি সিং পাতর তিনি আজকে ছাতা তুলবেন। একদিনের জন্য রাজা হচ্ছেন। এই ছাতাগুলো প্রত্যেকটা যাবে ওখানে, এই ছাতাগুলো যাবে ওখানে গিয়ে ওখানে এগুলোই মানে টাঙানো হবে আর কি। ছাতা সব রেডি করা হয়েছে। এই ছাতাগুলো এক একটা বিভিন্ন কালারের হয় এবং পিছনে বাঁশ দেওয়া রয়েছে। এত বড় বড় বাঁশ আছে। যেটা বড় ছাতা সেটা সাদা রঙের হয়, সেটা এখানে নেই, সেটা ওখানেই রয়েছে। এই ছাতাগুলো প্রত্যেকটা যাবে ওই ছাতা তাড়ে। এটাকে ইনপরব বলা হয় এবং প্রত্যেকটা এখানে ছাতা রাখা রয়েছে এবং এটাকে প্রসেশন করে নিয়ে যাওয়া হবে এখান থেকে। এই যে এরা নাচবে, সেজেছে, ছেলেরা মেয়ে সেজে এখানে নাচবে আর কি। গণেশ, গণেশ, তাপস, 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 জয়ন্ত, হ্যাঁ জয়ন্ত। তিনজনেই ছেলে, এখানে ছেলেরা নাচবে আর কি, একদম পুরো মেয়ে সেজেছে এবং এটাই এখানকার বহু পুরনো উৎসব। তো সেই পুরনো উৎসবের ঐতিহ্যকে বজায় রেখেই এদের নাচ শুরু হবে একটু পরে। এবারে নিচে নিচে যাবে সামনে থেকে। রাজা বেরিয়েছেন এখান থেকে। আসলে কথাগুলো ঠিকমতো শোনা যাবে না, কারণ এত জোরে মাইক বাজছে। তো রাজা বেরিয়েছেন এবং রাজা এই পথে প্রসেশন করে করে যাচ্ছেন আর কি, যেখানে ছাতা তুলবেন সেখানে। আমি এত বড় ছাতাটা রয়েছে এখানে, একটু পরে এটাকে রাজামশাই নিজে তুলবেন আর কি। তার জন্য রাজা ঘুরছেন এখন, বেশ কয়েক পাক ঘুরতে হবে। আগে এটা ঘোড়া দিয়ে ঘোরা হতো, এখন এটাতে গাড়িতে চাপিয়ে ঘোরানো হচ্ছে। রাজা ভিতরে বসে আছেন গাড়িতে। আগে এটা পুরোনো দিনে এটাকে ঘুরছে। রাজা গাড়ি থেকে নেমে আসছেন, রাজা গাড়ি থেকে নেমে আসছেন, তিনি এসে তুলবেন। এটা অন্ধকার হয়ে এসছে, জায়গাটাতে আলো নেই খুব একটা। দুটো হাতে দুটো দড়ি ধরা রয়েছে, সবাই মিলে টানছেন, সবাই মিলে টানছেন। এই যে ছাতা উঠে আসছে, উঠে যাচ্ছে ছাতা। অদ্ভুত দৃশ্য। এটা হচ্ছে মেন ছাতা, প্রত্যেকে রয়েছে নিচে। প্রচুর মানুষ এসছেন, কয়েক হাজার মানুষ এখানে জমায়েত হয়েছে, কয়েক হাজার মানুষ জমায়েত হয়েছে চারদিকে। বিরাট মেলা চলে, সারা রাত ব্যাপী মেলা চলে, আদিবাসীদের মেলা। একটা সময় ছিল যখন এই আদিবাসীদের মেলাতে যৌবন বয়সে তারা আসতো, একত্রিত হতো, পছন্দ মতো যদি পাত্রীপাত্র এক মত বিনিময় হতো, যদি পছন্দ হতো তাহলে তারা বিয়ে করতো এখানেই। এক রাতের মধ্যেই বিয়ে হয়ে যেত তাদের। সেটা এখন আর নেই, কিন্তু এটা আদিবাসী সমাজের বহুকালের রীতি। আচ্ছা, বাড়ি কোথায়? ওই পাশটাতে, বেড়মাতে। এই মেলাটাতে এই বছর ভিড় কেমন, আর গত বছর কেমন ছিল? এরকমই হয়,
সব বছরে না, সুখেনবাবু মারা গেছেন তারপরে একটু ভিড়টা কি কমেছে? না 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 করে না, আমার গায়ের রাজাই উঠাইতো। আপনাদের রাজাই তো উঠাইছে। কোথাকার রাজা সে? বেড়মার। বেড়মারি। কি নাম? এবছর ছাতা মেলায় ভিড় কেমন, মানে বিক্রি বাটা কেমন? ভালো আছে দাদা, ভালো বিক্রি। আর আবহাওয়া তো খুব সুন্দর। আর বছর আসি দাদা, প্রতি বছর আসেন। কতদিন থেকে আসছেন আপনি তাও? এখানে হয়ে গেছে মোটামুটি 20 বছর হয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম রাজু। ছাতা উৎসবকে ঘিরে অনেক লোককথা রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে যে এখানকার কাশীপুরের রাজবংশ তারাই ছাতাটিকে প্রচলন করেন। প্রায় 500 বছরের পুরনো ছাতা উৎসব। এখানকার রাজা যুদ্ধে গেছিলেন, সেখান থেকে তিনি অনেক দিন তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। সম্ভবত সবাই ভেবেছিল তিনি মারা গেছেন, যুদ্ধে হেরে গেছেন, কিন্তু কিছুদিন পরে রাজা ফিরে আসেন। সেই উৎসবকে ঘিরেই ছাতা উৎসব শুরু হয়। এটা ইন্দ্রের উৎসব, তার জন্যে একে মানে জলের দেবতা, ইন্দ্রের দেবতা, সেভাবেই শস্যের উৎসব বলা হয় ছাতা উৎসবকে।